কার্লো আনচেলত্তির ঘোষণা অনুযায়ী স্কটল্যান্ডের বিরুদ্ধে নেইমার জুনিয়র মাঠে নামছেন, তার মানে ফাইনালি নেইমার ইজ ব্যাক। তবে এখানে একটা প্রশ্ন আছে, নেইমার জুনিয়র মাঠে নামার পর কিছু কিছু ঘটনা ঘটবে। ভক্ত হিসেবে খুব সচেতনভাবে এই বিষয়টা আপনাকে হ্যান্ডেল করতে হবে, ভালো করে বুঝতে হবে। যদি না বোঝেন তাহলে ভেজাল লাগতে পারে। কেন এই কথাগুলো বললাম জানেন? নেইমার জুনিয়র জাতীয় দলে ফেরার পর তার কাছ থেকে প্রত্যাশিত পারফরমেন্স যদি পাওয়া না যায়, এখন আপনি বলবেন ভাই নেইমারের কাছ থেকেও যদি পাওয়া না যায় এই প্রশ্নটাকে করা যায়? অবশ্যই যায়। ইনজুরি থেকে ফিরে এসছেন, এসেই আপনাকে গোল করবে, এসেই আপনাকে হ্যাটট্রিক করে দেবে, এসেই দলকে জিতায় দিবে, এই ধরনের এক্সপেকটেশন থেকে একটু দয়া করে নিজেকে সরিয়ে রেখে বাস্তবতার উপরে দয়া করে নিজেকে একটু রাখুন এবং যে বিষয়গুলো বলছি একটু ভালো করে নোট ডাউন করে রাখুন। নেইমার জুনিয়র ইনজুরি থেকে ফিরে এসে যে এই বিষয়গুলো আপনাকে করে দেবেই এর যেমন নিশ্চয়তা নেই, একই সাথে তিনি যেগুলো করতে পারেন না এই কথাটা কিন্তু মোটেও বলছি না। নেইমার জুনিয়র যোগ্য একজন মানুষ। প্রশ্নটা কোন জায়গায় জানেন? প্রশ্নটা হলো নেইমার জুনিয়র কোনো রকম যদি এই যে 10 মিনিট 15 মিনিট 20 মিনিট যদি খেলে, সেই জায়গায় প্রত্যাশিত পারফরমেন্স যদি চোখে না পড়ে, তাহলে এক শ্রেণীর দরদি পয়দা হবে। সেই দরদিদের কাজ হবে কি জানেন? এই দরদিরা ক্রিস্টিয়ানো রোনালদোকে অলরেডি ধুয়ে দিচ্ছে। কেন ধুয়ে দিচ্ছে? যে ক্রিস্টিয়ানো রোনালদো কিছুই করতে পারতেছে না, সে হয়ে গেছে পর্তুগালের জন্য বোঝা, সে পর্তুগালকে ডুবিয়ে ছেড়ে দেবে। কিছু এক শ্রেণীর মানুষ এরকম তৈরি হয়ে যাবে যাদের কাজই হবে এই মুহূর্তে নেইমারের উপরে আঙুল তোলা, নেইমারকে প্রশ্নবিদ্ধ করা এবং নেইমার জুনিয়রের পারফরমেন্সকে ঘিরে মোটামুটি ব্রাজিলের বাজে পারফরমেন্স যদি হয় তাহলে দায়টা নেইমারের উপরে চাপায় দেওয়া। ভক্ত হিসেবে আপনাকে এই জায়গাটা একটু ভালো করে সচেতনতার সাথে ডিল করতে হবে। নাম্বার 1, কেন এই জিনিসটা আসলে আমি এই মুহূর্তে আপনার সামনে তুলে ধরছি? যদি এই ধরনের কোনো কিছু ঘটে তাহলে ব্যক্তি হিসেবে আপনি অনেকটা ডিসঅ্যাপয়েন্ট হবেন, আপনি আপনার দলের উপর থেকে অনেকটা মন খারাপ করে দূরে সরে থাকবেন, কিন্তু আমি চাই না আপনি এটা করেন। আমার পক্ষ থেকে আপনার কাছে যে অনুরোধটা থাকবে সেটা হলো পরিস্থিতিটা বোঝা। ব্রাজিল জাতীয় দলের এই মুহূর্তে অবস্থাটা কি? স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ম্যাচ আমরা এই মুহূর্তে ফাইনাল জিতবো এই ধরনের চিন্তা না, স্টেপ বাই স্টেপ। এরপরে কোন ম্যাচ? আমাদের স্কটল্যান্ডের ম্যাচ, এই ম্যাচটা জিততে হবে। তারপরে কোনটা? রাউন্ড অফ 32 যে ম্যাচটা হবে সেইটা, ফাইনাল না। এইভাবে স্টেপ বাই স্টেপ সামনের দিকে এগোতে হবে। নেইমার জুনিয়রকে যখন যতটুকু প্রয়োজন ততটুকুই খেলানো হবে। অতিরিক্ত দরদিরা কি প্রত্যাশা করবে জানেন? যে কার্লো আনচেলত্তি কেন নেইমারকে শুরু থেকে খেলাইলো না, তার কাপড় চোপড় একবারে পুরা উদ্ধার করা শুরু করে দেওয়া হবে। এবং এই অতি দরদিরা কখনো এটা চিন্তা করবে না যে মাত্রই লোকটা ইনজুরি থেকে ফিরে আসলো, তাকে রয়ে শয়ে ধৈর্য ধরে অপেক্ষা করে তারপরে তাকে নামাইতে হবে। হতে পারে সেটা প্রথম 45 মিনিট, হতে পারে 60 মিনিটের পরে যে 60 থেকে 90 মিনিট, এরকম একটা স্কেজুয়াল মেনটেন করে নেইমার জুনিয়রকে খেলানো হবে। কিন্তু নেইমারের কাছ থেকে যদি নেইমার সুলভ পারফরমেন্স না পাওয়া যায়, তখন যদি কেউ প্রশ্ন তোলে, দয়া করে এই পরিস্থিতিগুলো হ্যান্ডেল দিতে হবে কিভাবে। নেইমার জাতীয় দলে এসেছেন, তাকে জাতীয় দলে পাওয়ার জন্য প্রত্যেকটা খেলোয়াড় যেভাবে উদ্গ্রীব হয়ে আছে, দল কিভাবে উদ্গ্রীব হয়ে আছে সেই বিষয়টা প্রত্যেকেই জানে এবং এটা নতুন করে বলার আর কোনো কিছু নাই। এখন নেইমার জুনিয়রের কারণে দল চাপে পড়ে যাচ্ছে, এই ধরনের চিন্তাভাবনা যদি আসে, দয়া করে খুব সূক্ষ্মভাবে হ্যান্ডেল করবেন। তার কারণ একটা ফিট ক্রিস্টিয়ানো রোনালদোকে এক শ্রেণীর অতি দরদি ছাড়তেছে না ভাই, ধুয়ে ছেড়ে দিচ্ছে। ক্রিস্টিয়ানো রোনালদো না থাকলেই পর্তুগাল ভালো হইতো, এই ধরনের কথা হচ্ছে না। এই যারাই কথাগুলো বলতেছে তারা কিন্তু পর্তুগাল ফ্যান না। যারা পর্তুগাল ফ্যান তারা যদি এই জিনিসগুলো বলতো তাহলে মেনে নিতে পারতেন যে না, নিজেদের ফ্যানরাই আসলে এই ধরনের কিছু একটা বলতেছে। এই অতিরিক্ত দরদিরা আপনার উপরেও যে এই ধরনের দোষটা চাপাবে না, নেইমারের উপরে আঙুল তুলবে না, এর তো কোনো নিশ্চয়তা নাই। আগে দেখবেন যে এই অতি দরদিরা আসলে কোন দলের সমর্থক। যদি নিজের দলের হয় তাহলে একভাবে ট্রিট করবেন, আর যদি অন্য দলের হয় দয়া করে বলবেন যে ভাই তুই তোর চরকায় তেল দে, আমাদের দল নিয়ে তোর চিন্তা করার দরকার নাই। এই ধরনের বিষয়গুলো নিয়ে দয়া করে একটু সচেতন থাকবেন। আবদারের জায়গাটা হলো নেইমারের উপর থেকে এক্সপেকটেশনটা কমায় নিয়ে আসেন। নেইমার জুনিয়র মাত্রই ফিরে এসেছে, প্রত্যেকটা জায়গায় যখন তাকে যতটুকু প্রয়োজন ততটুকুই খেলাবে দল, এইটুকুর জিনিস কার্লো আনচেলত্তির উপরে আপনার বিশ্বাস করতে হবে এবং অতিরিক্ত চাপ কমায়া ঠান্ডা মাথায় রিল্যাক্সে নেইমার জুনিয়রকে উপভোগ করতে হবে। মনে রাখবেন নেইমার জুনিয়রের এটা লাস্ট ওয়ার্ল্ড কাপ, সে ঘোষণা দিয়ে ফেলছে এটাই আমার ওয়ান লাস্ট চান্স। আপনার কি মনে হয় নেইমার 10 মিনিট সময় পাইলে সে তার সর্বোচ্চ লেভেলের দেবে না? যদি এটা আপনার সে মনে না হয় তাহলে ধরে নিতে পারেন সে তার সর্বোচ্চ ফুটবলটাই খেলবে। তাহলে সে যদি তার চেষ্টায় কমতি না রাখে, দর্শক হিসেবে আপনার ওই ব্যাপারটা বোঝা উচিত যে নেইমার জুনিয়র যেই জায়গা থেকে ফিরে এসেছেন, জাতীয় দলের জন্য যতটুকু করছেন, সে যতটুকু খেলবে 100% নিজের শতভাগ উজাড় করে দিয়ে খেলবে। আমরা ফ্যানরা বা ভক্তরা প্রত্যাশা করতে পারি নেইমারের মতো খেলুক,
এবং ব্রাজিল ভক্তদেরকে খুশি করে দিক। এছাড়া অতিরিক্ত দরদি যারা আছে দয়া করে তাদেরকে বলে দেন তুই তোর চরকায় তেল দে, সবাইকে নিয়ে নাক গলানোর দরকার নাই। আশা করি বোঝাতে পেরেছি। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আবারও। সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।